শুনছেন? কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই সবাই পড়ে, খাজা আজমিরির নাম নিয়ে রহমতুল্লাহ আলাই সবাই পড়ে, ঠিক না? হাফিজ হুজুরের নাম নিয়ে রহমতুল্লাহ আলাই সবাই পড়ে। কেন পড়ে? এত বড় রাজা, ওনার নাম নিয়ে পড়ে না কেন? আল্লাহ পড়তে দেন না, এই জন্য পড়ে না। আমরা দেখছি আমাদের সমাজে সারাদিন নাম জপতে 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 মুখে ফেনা ফুটায় ফেলছে, কিন্তু একদিনও দেখি নাই কোন নেতা কর্মীকে রহমতুল্লাহ আলাই পড়তে। মনে হয় ইঙ্গিত বোঝেন নাই। কিন্তু শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি বলতে দেরি, ভিতর থেকে রহমতুল্লাহ আলাই আসতে দেরি করে। মানুষ রহমতুল্লাহ আলাই পড়ে কেননা বিত ফুলছে, ফলছে, রং লাগছে, আর এটা হয়েছে আমল দিয়া, আমল দিয়া। আর আমলই আমাদের জীবনের উদ্দেশ্য। সারাদিন কিন্তু ভোগ করি আল্লাহটা, সারাদিন তেল মারতে পারেন যেন চাকরিটা ঠিক থাকে, যেন আমাকে কাছে টেনে নেয়, যেন আমাকে সাথে সাথে রাখে, আমি যেন ওনার ব্যক্তি বলে পরিচয় দিতে পারি, ফোনটা করলে যেন ধরে। সারাদিন তেল মারতে থাকে, সারাদিন বুক করি কাঠটা। আল্লাহটা সারাদিন বুক করি, বাঁচায়া রাখছেন দেখান আপনি জীবিত। আমি বাঁচায়া রাখছি এই জন্য জীবিত, বাঁচায়া না রাখলে আপনি মুর্দা। ওই কবর থেকে শুনতেছে, তিন দিকে এখানে কবর, শুনতেছে কবরওয়ালারা, আর কবরে বয়ে বয়ে হাসতেছে আর বলতেছে কথাগুলা সত্য, উঠায়া আইনা এনে বসানো যাবে না। সত্য এটাই। জীবনটা আমলের জন্য, এই জন্যই আপনাকে আমাকে 24 ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন, নাইলে কবে মৌত হয়ে যেত। কেননা মৌত আল্লাহর হাতে। নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে পাইলেন? কোত্থেকে প্রবাদ বাক্য পাইলেন? রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? আল্লাহ রাখছে বিদায় আপনি জীবিত। প্রত্যেকের জীবনে এরকম কাহিনী আছে যে ওই দিন যদি মৌত হইতো তাহলে আজকে হাড্ডি মাংস সব মাটিতে মিশা যেত। এরকম কিছু পর্ব প্রত্যেকের জীবনে অ্যাক্সিডেন্টের আছে না? নাই? সবার জীবনে আছে। জীবনটা আমলের জন্য। আমল আসবে দিলে যখন দিনই কথা গাঁথবে। আর গাঁথবে কখন? যখন মনোযোগ দিয়া, মন দিয়া শুনবে। মেরে দোস্ত, আল্লাহ এটাই চান যে আমাদের ভিতরে রং লাগবে। আল্লাহর কোনো লাভ নাই আপনাকে দোজখে দিয়া, আমাকে দোজখে দিয়া, আল্লাহর কোনো লাভ নাই। লাভ যদি থাকতো তাহলে কোরআনে এত বড় ঘোষণা দিতেন না, মা ইয়াফআলুল্লাহু বিআদাবিকুম। আল্লাহ ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ। হ্যাঁ, এই জন্যই তো বনি ইসরাইলের বদমাশ 2 শব্দ দিয়া আল্লাহর রহমত নিজের উপরে টাইনা নিয়ে আসছে। বদমাশ মুসা আলাইহিস সালাম বাইর করে দিছেন শহর থেকে, ঘাড় ধাক্কা দিয়া, বাইর হ, তুই পুরা শহর বিনষ্ট করতেছস। প্রত্যেক সমাজে কিছু লোক থাকে পুরা সমাজ ওর জন্য অতিষ্ঠ, অতিষ্ঠ না? পুরা সমাজ ওর জন্য অতিষ্ঠ আছে। আমাদের সমাজেও আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যাবে,
কিন্তু বলি না বিপদের কারণে, নাহলে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যায়। কিছু কর্ম আমাদের সমাজে আছে, বলেন শেষরা চাঁদাবাজের জন্য পুরা সমাজ বিনষ্ট, ঠিক না? হ্যাঁ, 500 টাকার সবজি বেচা খাইব, ওইখানেও চাঁদাবাজি। অতিষ্ঠ প্রত্যেক সমাজেই থাকে কিছু লোক। তো বনি ইসরাইলও ছিল এরকম একজন। তো জঙ্গলে পড়া ছিল, মৃত্যু লগ্নে আল্লাহকে দুটা শব্দ বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা। আল্লাহ, বন্দার গুনাহ দ্বারা তো তোর লাভও হয় না, লসও হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে তো তোর ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়া মরতেছি। আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার কি লাভ হল? আল্লাহ সাথে সাথে মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন না, ওহী পাঠাইছেন মুসা জানাজা পড়াইতে হবে আলাইহিস সালাম। বসে জানাজা একা পড়াবো কি করে? বসে বনি ইসরায়েলকে নিয়ে যাও। তো বনি ইসরায়েল তো লাভ ছাড়া যাবে না। আল্লাহ জোশে চলে আসছে, আমার বন্ধুর জানাজা যে পড়বে তার গুনাহ মাফ করে দেব। বুঝার বিষয় কিন্তু আমলের জন্যই জীবন। লাভবান আপনি হব, আমি হব, আল্লাহর কিছু হবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ, আল্লাহ 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 তো তার জায়গায় আল্লাহ, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই। লা ফাওকাহু শাই ওয়ালা দুনাহু শাই। আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, লাইসা ফাওকাহু শাই ওয়ালা দুনাহু শাই। আল্লাহ তো আল্লাহ। এই জন্য মেরে দোস্ত, লাভ আমার হবে। কিন্তু একটা জিনিস বুঝার বিষয়, দিলেন সব সব আল্লাহ দিছে। আপনার কোন জিনিসটা বলেন যে আপনার অর্জিত? বলেন আমাকে একটা জিনিস দেখান যে আপনার অর্জিত। আপনি বলবেন বিদ্যা আমি অর্জন করছি, আমি বলবো মেধাকে দিছে। মেধা আপনি কোত্থেকে আনলেন? আপনার বাপে কোন দোকান থেকে কিনলো? কোন ফ্যাক্টরিতে তৈরি হলো মেধা? আপনি বলবেন আমি তো মডেলিং। আচ্ছা, আপনি মডেল আমি মানলাম, কিন্তু মডেল হওয়ার জন্য যে কোয়ালিটিটা দরকার এটাকে দিল? বলেন কে দিছে? আপনি বলবেন আমি পয়সাওয়ালা, পয়সা কে দিছে? বলেন আল্লাহ তো বলে আগনা, আমি ধনী বানাই, আফকার আমি ফকির বানাই। নাইলে কেন প্রবাদ বাক্য হইতো, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। কত ফকিরই তো আজকে কোটিপতির মালিক, কোটি কোটি টাকার মালিক। কত কোটিপতি তো আজকে রাস্তার ফকির। কি বলেন? সত্য তো? দুই একটা দেখাবো। দুই একটা পুরান টাউনে দেখাবো নাকি? দুই একটা দেখানো লাগবে না, একটা দেখালেই হবে। যান যান জাদুঘর দেখা আসেন যায়। আরে দেখা আসেন না। কোথায়? এটা কি, কে বানাইছিল? তখনই ঢাকা শহরটা কার ছিল? এই পুরান টাউনটা কার ছিল?
নওয়াবেরই তো ছিল, ঠিক না? আজকে নওয়াব তো আপনিই নওয়াব, ঠিক না? সারাদিন অপেক্ষায় থাকবে কোন সময় বাড়িতে আসবে। যতক্ষণ আসবে না ততক্ষণ চেহারাটা মলিন থাকবে। আর আমাদের গুলা তো যতক্ষণ বাড়িতে থাকি চেহারাটা মলিন থাকে। আমরা বাইরে গেলে হাসি খুশি হয়, বিলকুল উল্টা। কারণ এটাই, জীবনে মজা নাই, শুধু কাটায় যাইতেছে আর বাবলয়া চলতেছে। বাপ, আমি অমুক, আমি তমুক, আমি সমুক, নিজে নিজে ভিতরে ভাব নিতেছে। অথচ সমাজে টোকাইলে দেখা যাবে 99.99 মানুষের দিলে দিলে গালি দিতেছে। আর দিলাম 99.99 মানুষ সারাদিন এদেরকে মনে মনে গালি দেয়, কিন্তু নিজে ভিতরে ভিতরে বাবলয়া চলে যে হামবি কুছে। হামবি মনে হয় বোঝেন না উর্দু। হামবি কুছে, কারণ এটাই আমল নাই, ফুলে না ফলে না, কোনো ফুল নাই ভিতরে, ফল নাই। কেননা দিনই কথা দিলে গাথায় না, এই কান দিয়া শোনে, এই কান দিয়া বাড়ি করে দেয়, আর ভাবতেছে হিসাব কিতাব হবে না। অথচ কোরআন বলতেছে লাতুস আলুন্না আনিন নাঈম ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররারও হিসাব নিব, কেননা যাররাটা আমাদের পক্ষ থেকে আমরা দিছি। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, কাজে দিবে। যদি দিলে গাথে তাইলে জীবনে রং আসবে, ফুল আসবে, ফল আসবে, তখন তাওয়াজু পয়দা হবে। তাওয়াজু, তাওয়াজু বোঝেন? নিজেকে সবচেয়ে অদম মনে করবে, অদম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় আবু বকর সিদ্দিক, কোথায় আমি আর আপনি? না, মনে হয় ওয়েট আপনার আর আমার বেশি, ঠিক না? কোথায় আবু বকর সিদ্দিক? এই শব্দটা ডিকশনারিতে হতো না যদি আবু বকর সিদ্দিক জন্ম না নিত। উনি জন্ম নেওয়ার কারণেই ডিকশনারিতে সিদ্দিক শব্দটা আসছে। যেমন করুণা না হইলে কোভিড শব্দটা ডিকশনারিতে ছিল না, করুণা হওয়ার কারণেই ডিকশনারিতে কোভিড শব্দটা আসছে। আবু বকর জন্ম না হইলে সিদ্দিক শব্দটা হতো না, ওমর জন্ম না নিলে ফারুক শব্দটা হতো না, ওসমান জন্ম না নিলে গনি শব্দটা হতো না, আলী রাদিয়াল্লাহু আলী জন্ম না নিলে মুর্তাজা শব্দটা হতো না। তাওয়াজু কতটুকু? তাওয়াজু নিজেকে ছোট করা, কতটুকু তাওয়াজু? তাওয়াজু কতটুকু? জানোয়ারকে দেখা বলতেছে আমি যদি তোর মতো হইতাম কত ভালো হইতো। অথচ সিদ্দিক কি? সিদ্দিক নবী যার কাঁধে চড়া ঘাড়ের হেরার ভিতরে, আরে গাড়ে সৌরে উঠছেন যার কাঁধে পা দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ যার কাঁধে পা দিয়েছেন। আপনার কাছে পা দেওয়ার মর্যাদা নাই, আপনি জানেন না। আপনার ভিতরে শুধু হাওয়া আছে, হাওয়া। কি হাওয়া বোঝেন? এই জন্যই তো আপনার ভিতরে ফুলানো আছে, তাওয়াজু নাই। ফল যত বেশি আসে তত বলে গাছ ঝুঁকে।
কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো তত বেশি দিলের ভিতরে কাটবে, বুঝেও আসবে, দিলেও গাঁথবে। আর যেটা দিলে গাঁথে এটা আমল করাও সহজ হয়, দিলে না গাঁথলে আমল করা সহজ হয় না। প্রবাদ বাক্য এটি সত্য, মন থাকলে নদী পার হইতে বেশি সময় লাগে না। আর মন যদি না থাকে তাহলে রোড পাড়াও মুশকিল হয়ে যায়। আছে আমাদের সমাজে এরকম আছে, একই বিল্ডিংয়ে থাকে কিন্তু বাইর সাথে বাইরে দেখা মাসে একবারও হয় না, মন নাই। আর যদি মন থাকে তাহলে সকাল বিকালও দেখা হয়। খাইতে বসলে ভাই ভাইকে ডাকে, এক ভাই আরেক ভাইকে ডাকে, আরেক ভাই আরেক ভাইকে ডাকে। একটা ভর্তা হইল ভাই ভাইকে ছাড়া খায় না। আর যখন মন থাকে না তখন মাসের পর মাসও দেখা হয় না। জিজ্ঞাসা করলে বলে দুজনই ব্যস্ত, দুজনই না, আসলে মনে নাই। মন থাকলে নদী পার হওয়া কোনো ব্যাপার হয় না। এই জন্য দিনই কথা যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, আর এটা আল্লাহর আদেশ, নাইলে আল্লাহ আদেশ দিতেন না। ফাস্তামিউ কোরআনের শব্দ, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। বড় মনোযোগ দিয়ে শোনো, তাইলে ইনশাআল্লাহ দিলে গাঁথবে, আমল সহজ হয়ে যাবে। আর আমল যখন হবে, মৌসুম যেরকম ফুল ফুটায়, ফল ফলায়, ঠিক আমলও মানুষের জীবনকে ফুলায় এবং ফলায়। আর আমল যখন না থাকে, জায়গা কিন্তু খালি থাকে না। এটা বিজ্ঞানের কথা, আপনারা খুব বিজ্ঞান মানেন না। বিজ্ঞানের কথা হলো বোতল খালি রাখবেন, বাতাস ঢুকবে, বাতাস। ওটাকে আমাদের ভাষায় বলে হাওয়া। কি হাওয়া? এই জন্যই কোরআন বলে আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। বেশিরভাগ লোকই দেখা যাবে মন মতো চলবে, এটার নামই হাওয়া। কেননা বোতল খালি, ভিতরটা খালি, তো বাতাস ঢুকছে, অক্সিজেন ঢুকে গেছে। আর অক্সিজেন যখন ঢোকে তখন মন মতো চলে। এই জন্যই 99% মানুষ মন মতো চলে। অথচ যুক্তি বলে না ও মন মতো চলবে। যে ব্যক্তি পরের কাজ করে, চাকরি করে, ও আবার মন মতো চলে কি করে? ও তো মালিকের মন মতো চলবে, ঠিক না? বেতন তো, স্যালারি তো দেয় এই জন্যই যে ও মালিকের মন মতো চলবে, নাইলে স্যালারি দিবে কেন? আজ পর্যন্ত দেখছেন কোনো দয়ালু প্রতিষ্ঠানের মালিক যে কোনো প্রতিবন্ধীকে চাকরি দিছে? দেখান পুরা ইসলামপুরে। হ্যাঁ, দেখান না? এই পট্টি তো পুরাটাই ব্যবসার পট্টি, ঠিক না? লালবাগ থেকে নিয়ে একবারে সদরঘাট পার হয়ে যায়, বাংলা বাজার পার হয়ে যায়, কোনো শিল্প এলাকায় দেখান হাজার হাজার কোটি টাকার শিল্প যাদের, ওইখানে দেখান একজন প্রতিবন্ধীকে চাকরি দিছে। ও জানে প্রতিবন্ধী দিয়ে আমার কাজ হবে না, বসায় বসায় বেতন দিব, এটা কি যুক্তি? আল্লাহ তো আমাদেরকে বিনা পয়সায় পালতেছে।
24 ঘন্টা তো আল্লাহরটাই ভোগ করি, 1 পয়সা বিল তো আসে না। দুনিয়ার মানুষ যদি বাতাসের উপরে মিটার লাগাইতে পারে, আপনার দেশে আছে সিস্টেম, বাংলাদেশের উপর দিয়ে প্লেন উড়া যাবে, আকাশ কি বাংলাদেশের বাপের নাকি? কার আকাশ? উড়া গেলে দিয়ে বিল দিতে হয়, প্রত্যেক প্লেনকে পে করতে হয়। আগে আমাদের সিস্টেম ছিল না, এটা কন্ট্রোল হইতো আরেক জায়গার থেকে, ওনারা বিল নিয়ে নিতেন। এখন আমাদের দেশে কন্ট্রোল রাডার লাগাইছে, এখন বিল আমরা পাই। আপনার আকাশ দিয়ে উড়া গেলে যদি বিল দিতে হয়, এটাই প্লেনের নিয়ম। জিজ্ঞাসা করেন আপনি, হয়তো আপনি জানেন না। আপনার আকাশ দিয়ে উড়া গেলে যদি আপনাকে বিল দিতে হয়, আকাশটা কি আপনি কিনছেন না আপনার বানানো আকাশ? তো দিলে না গাঁথলে আমল হয় না, আর আমল যখন না হয় তখন খালি থাকে না, বাতাস ঢোকে, বাতাস। এটা কি কোরআনের ভাষায় হাওয়া বলে, হাওয়া। তখন মন মতো চলে, কি মন চাইলো নামাজ পড়া নিল, মন চাইলো না পড়লো না, মন চাইলো তো ইসলামী কিছু দিনের কিছু কাজ করলো, মন চাইলো না করলো না। তখন মন মতো চলে। আর যখন দিলে গাথে আর আমল হয়, তখন আর মন মতো চলে না, তখন ফুলে ফলে, ফুল আসে ফল আসে, তখন আর মন মতো চলে না। তখন যিনি সারা দিন খরচ করে, আমরা দেখি তো সারা দিন, আমরা তো আমাদের সমাজের চামচ গড়ে দেখি। চামচ চিনেন? রাগ হয় না কিন্তু, শব্দটা খারাপ মনে হয়, ঠিক না? আমরা আমাদের সমাজের চামচ গড়ে দেখি, সারাদিন তেল মারতে থাকে, ঠিক না? সারাদিন তেল মারার না হইলেও তেল মারতে থাকে। এক এক শব্দ এরকম উচ্চারণ করে যে ইমান পর্যন্ত চলে যায়, তারপরও খবর নেই। এক এক শব্দ এরকম ব্যবহার করে, ও জানি না যে ওর ইমানের পাখি চলে গেছে, ও জানি না যে শিরক হয়ে গেছে। অথচ আল্লাহ ঘোষণা দিতেছেন, লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক মাফ করবে না, সব মাফ করে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো করে বুঝতে হবে, তাইলে জীবনের ভিতরে ফুল আসবে, ফল আসবে, তখন জীবনের মজা পাবে। আজকে জীবনের মজা নাই। গাছ লাগাইলাম বড় আশা কইরা, ফুলও নাই ফলও নাই, তো পানি কয়দিন ডালবে? কি ডালবেন পানি? আমাদের জীবনের মজা নাই। এই জন্য তাহলে মুসলমানের জীবনটা তো মজা দিয়ে ভরা ছিল। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, মজালা জীবন তোমাদের, আর কারো জীবনে মজা থাকবে না। আর প্রমাণ দেওয়া যায়, মজালা জীবন যদি হয়, তাহলে স্ত্রী সারাদিন স্বামীর অপেক্ষায় তাকায় থাকবে। হাদিসে শব্দ আছে, ওয়াইদা খারাজাত হাজিনাত, ওয়াইদা খারাজা হাজিনাত। স্বামী ঘরের থেকে বাহির হবে তো স্ত্রীর চেহারাটা, বাচ্চা কাচ্চার চেহারাটা মলিন হয়ে যাবে। আমরা বাইরে তো ওরা খুশি হয় যে আলাবালাটা ঘরের থেকে বেরিয়েছে। এখন একটু মন মতো কথা বলা যাবে, মন মতো চলা যাবে, হাসি ঠাট্টা করা যাবে।
হাদিসের শব্দ দিতেছি আমি, বানায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোনো ছোটখাটো ব্যক্তি বলেন না। শেরে খোদা আলিউল মুর্তাদা উনি বলছেন, উনি বলছেন এসা। উনি বলছেন যে ইদা খারাজাত হাজিনাত ওয়া তাশাওয়াকাত